তোমার ক্ষতি তো করতে পারি না মা। গগনন্দরের একটা মনুষ্যত্ব বলে কথা তো আছে নাকি? আসলে মা, ওই মিছে কথা। আসলে প্রতাপ বাবুর জন্য আমি এতদিন কিছু বলিনি, এবার দেখছি ওর বিরুদ্ধে একটা কিছু স্টেপ আমাকে নিতেই হবে। আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। গুরু একটা কথা বলবো, কিছু মনে করবে না মাইরি। এ মাইরি, তোমার মতো বদমাইশ না আমি জীবনে একটাও দেখিনি মাইরি। ওইটা তো দেখবো না, বুঝলি চন্দ্রমা? একটার পর একটা ধান ফেলে কেমন বাজি মাত করে দেখে যা। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। কি হয়েছে, কি হাঁপাচ্ছিস কেন তুই? ওই মেয়েটা আবার গ্রামে ঢুকেছে। না 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 না, আমাকে খবর দিতে যাচ্ছে। মেয়েটাকে আটকাতে পারলি না? না, মেয়েটাকে গ্রামে ঢুকতে দেওয়া যেতে পারে না। পালা তো চায় না। শেষকালে বড় কথা, সিদ্ধান্তটা যদি একবার বদলে ফেলে। না না না, যা যা, ওকে আটকা আটকা। কে কে আপনারা? আপনারা আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? আপনারা কে? কি চান? আমরা চাই তুমি এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যাও। আমি 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 জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, তাই তো আমি প্রতাপ বাবুর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? ফিরে যাও মামনি, ফিরে যাও। ক্ষমা টমা চাইতে হবে না, যাও। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন। সরে যান, পথ ছাড়ুন। রাজা আর প্রতাপ বাবুর সঙ্গে না দেখা করে আমি এখান থেকে যাব না। সালির বহুত দিমাগ। আমি যাব না। চল সালি, চল চল এখান থেকে, চল চল যাব না আমি। চল আমাকে ছেড়ে দাও, চল, আমি যাব ওঠ না। করে দে। ওই রাজা তুই? হ্যাঁ আমি। অজয়নগরে যারা আসে তারা অজয়নগরে অতিথি হয়, তাদের আপ্যায়ন করতে হয়। তোরা করছিস কি? তোরা তো বিসর্জন দিচ্ছিস। রাজা ভালো যাস তো, তুই এখান থেকে চলে যা, সব ব্যাপারে না গলাবি না। যাবো তো নিশ্চয়, কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে যাবো। রাজা, রাজা, কিছু বলবেন ম্যাডাম? রাজা, আমি আমি জানি তুমি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু
সেই দিনের ঘটনার জন্য আমি আমি ভীষণ লজ্জিত রাজা। ভেরি সরি রাজা, ভেরি সরি। আশ্চর্য, একজন শিক্ষিত মেয়ে হয়ে একজন অশিক্ষিত গেঁয়ো ছেলেকে সরি বলার তো কোনো মানেই হয় না। এভাবে কেন বলছো রাজা? বলছি তো, রাগের মাথায় ভুল হয়ে গেছে। আপনি ফিরে যান ম্যাডাম। যে অপমান আপনি আমাকে এবং আমার পরিবারকে করেছেন, তারপরে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ আমি করি না। প্লিজ রাজা, শোনো ম্যাডাম। প্লিজ। আমি লোহার, আপনি সোনা। লোহা দিয়ে সোনার গয়না তৈরি করা যায় না ঠিকই, কিন্তু সোনার গয়না তৈরি করতে গেলে লোহার হাতুড়ি দরকার হয়। রাজা, রাজা প্লিজ আমার কথা শোনো, যেও না রাজা, রাজা প্লিজ যেও না। রাজা, বাদলদা, যাই বৌদিমণি, দেওয়ালে টাঙানো ছবিগুলো কে খুলেছে? দাদাবাবু খুলেছে। রাজা ছবি রাজা নিজে হ্যাঁ। খুলেছে? কি যে করে না সত্যি। রাজা, এই না হলে মায়ের রাজা? তুই ওকে বুঝিয়ে বল না যেন ওর বাড়িতে কখনো। মা, তুমিও তো আমাকে তোমার মেয়ে হিসেবে মেনে নিয়েছো, আর সেই জন্যই আমি রাজার কষ্টটা বুঝি। মা, তুমি একদম চিন্তা করো না। যারা আজ আমাদের এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। তুই ওসব গন্ডগোলের মধ্যে যাস না। রাজা যাবে। মা, সবই তো বুঝলাম গগন বাবু, কিন্তু এইসব কেসে তো আমরাও কিছু পেয়ে থাকি। তো এখানেও পাবেন। এই নিন আপাতত অ্যাডভান্স এটাই রাখুন। ওইটা না না, পরে দেবো, পরে দেবো। কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না। কি কথা? প্রতাপ বাবুর সাথে সম্পত্তির জন্য ওদের দু ভাইয়ের না হয় ঝগড়া, কিন্তু আপনি এ ব্যাপারে একটু বেশি লেবার দিচ্ছেন। বুঝলেন ইন্সপেক্টর? লেবার? আরে মশাই, লেবার তো দিতেই হবে। বিস্তর বিস্তর। শঙ্কর চৌধুরী যেমন তার বড় ভাইকে ঠকাচ্ছে, আমি তেমনি ওদের দুজনকে একেবারে পথে বসিয়ে ছাড়ব। What? হ্যাঁ, হ্যাঁ, তাই বুঝলেন ইন্সপেক্টর? সারাটা জীবন কি আমি ওদের চাকরগিরি করব? আগে ওই প্রতাপ চৌধুরীকে সর্বশান্ত করব, তারপর শঙ্করকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি হব শেষ কথা। যাবো পার্বতী, নিশ্চয়ই যাব। এতদিন গগনের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি আমার নিজের হাত থেকে অপবিত্র করেছি। আজ দাদার পবিত্র পাটাকে ধরে সে হাত দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো পার্বতী, পাপের প্রায়শ্চিত্ত করবো। গগনের চক্রান্ত আমি শেষ করবই, আর তাতে যদি বর্দার চোখের জল মোছাতে গিয়ে তোমার স্মৃতি সেদিন মুছতে হয়, তুমি তারা তাই মুছবে, কিন্তু বর্দার চোখের জল আমি মাটিতে পড়তে দেব না পার্বতী। আমি কিছুতেই মাটিতে পড়তে দেব না, কিছুতেই না। কিসের বিপদ? ভীষণ বিপদ। আপনাদের ও বাড়ি ছেড়ে চলে আসার দুঃখ সহ্য করতে না পেরে বড় কর্তা কি বড় কর্তা? বিষ খেয়ে
রাজাদা রাজাদা ঠিকই তোলো জেঠিমাকে দেখলাম জেঠুমনি বাড়ি থেকে দৌড়ে দৌড়ে যেতে হ্যাঁ গো তুমি সুহাসিনী তুমি কাঁদছো কেন বলো হ্যাঁ বলো কাঁদছো কেন রাজার কিছু হয় তাহলে তুমি কাঁদছো কেন বলো চন্দন চন্দন কি চন্দন কি চন্দন কি হয়েছে বলো চন্দন চন্দন কি বলো সেটা বলো এই শোনে বাচ্চারা, তোরা এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ধর গিয়ে রাজাকে, ও যেন কিছুতে এখানে আসতে না পারে। যা। ছোট আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। তোর জন্য আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তোর জন্য আমার রাজার বিয়ে ভেঙে গেছে। তিথির বাড়িতে কি তুই আজে বাজে বুঝিয়েছিলিস? রাজার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে আমার মায়ের মতন বৌদি আর রাজাকে এ বাড়ি থেকে তুই তুই চলে যেতে বাধ্য করেছিস। এসব তুই কি বলছিস শঙ্কর? হ্যাঁ, আমি ঠিকই বলছি দাদা। তোমরা আমাকে ক্ষমা না করলেও এই সহজে
আমি জানি আজ আমার জন্য এই বাড়ি ভাগ হতে চলেছে, কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিছুই চাইনি। আমি আমি শুধু রাজাকে ভালোবেসেছি, আমি এসব কিচ্ছু চাইনি। আমি জানি আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, তাই আমি চলে যাচ্ছি। হ্যাঁ গো, দ্বিতীয় ভুল বুঝতে পেরে আমাদের কাছে চলে এসেছে। তুমি ওকে ক্ষমা করে বৌমা বলে মেনে নেবে না? দাদা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা তিথিকে মেনে নাও। রাজা তিথিকে ভালোবাসে। তা নয় মেনে নিলাম, গগনকে মারার আগে বৌমার কথা একবার ভাবলি না? নিজের ছেলের কথা একবারও ভাবলি না? একটু কি করলি শঙ্কর? আমি তোকে ক্ষমা করলো, আইন তো তোকে ক্ষমা করবে না। তুমি তো আছো দাদা, বৌদি তো আছে, তোমরা দেখবে। শঙ্কর বাবু, your time is over. চলুন।